আজ রবিবার, স্নান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে। দেখো, পুজো করে নিয়েছি। আর আজকে দেখো কি সুন্দর সুন্দর কালারের ফুল, নানান রকমের ফুল পুজো করে নিয়েছি। তোমরা সবাইকে দর্শন করো, কি সুন্দর লাগছে। দেখো সিংহাসনটা ফুলে ভর্তি। প্রসাদ দর্শন করো। আরতির ফুলগুলো রোজের মতো আবারও বুবলু সোনাকে দিয়ে দেবো। ব্যাস, কেমন লাগছে বলো বুবলু সোনাকে? কি সুন্দর না? একদম ফুলের মধ্যে বাবু বসে আছে। চলো, পুজো তো হয়ে গেল, এবার প্রসাদটাকে নামিয়ে নেব। চলে আসলাম টিফিন খাওয়ার জন্য। আজকে আমার টিফিনে কি রয়েছে দেখো। আজকে আমি টিফিনে খাবো পান্তা ভাত। অনেক দিন বাদে একটু জল দেওয়া ভাত রয়েছে, সেটাকেই খাবো। এদিকে করে নিয়েছি দেখো, একটা ডিম ভাজা, পেঁয়াজ আর একটা লঙ্কা, নুন নিয়ে নিয়েছি ভাত। এবার টিফিনটা খেয়ে তারপরে হবে আবার রান্না বান্না দুপুরের। ভাতটা আছে, দুপুরে তো খাবো না, ভাবলাম টিফিনেই খেয়ে নিই। চলো তাহলে এখন ডাকি, টিফিনটা করে নিই। হ্যালো বন্ধুরা, চলে এসেছি দেখো সন্ধ্যাবেলায় কিছু মুখরোচক জিনিস বানানোর জন্য। টক ঝাল মিষ্টি নোনতা, মিষ্টিটা ভুল বললাম, টক ঝাল নোনতা। তো দেখো, ছোলা ভিজিয়ে রেখেছিলাম অঙ্কুর বের হওয়ার জন্য। বেরিয়েছে, তবে খুব একটা ভালো বেরায়নি। তো মোটামুটি যাই হোক, যেটুকু বেরিয়েছে। অঙ্কুর না বেরোলেও কাঁচা ছোলা এমনি মেখে খাওয়া যায়। তো কাঁচা ছোলাটা মাখার জন্য আমি কী নিয়েছি তোমাদেরকে সেটা দেখিয়ে দিই। দেখো, এখানে নিয়েছি শসা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর নিয়েছি বেশ খানিকটা লেবু, যেটা রস দেব। আর এখানে নিয়েছি কিছুটা ধনেপাতা কুচি। এবার সমস্ত উপকরণগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো। সব একসাথেই আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। একসাথেই সব মিক্সড করেই মাখবো, তার জন্য সমস্ত কিছু দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আমি লবণ। এটা দিলাম আমি বিট নুন, বেশ খানিকটা পরিমাপে বিট নুন দিয়ে দিলাম। তবে জায়গাটা মনে হচ্ছে আমার আর একটু বড় দরকার, তারাও চট করে জায়গাটাকে চেঞ্জ করে নিই। প্রথমে ভেবেছিলাম কাচের বাটিটাতেই হয়ে যাবে আর দেখতেও বেশ সুন্দর লাগবে, কিন্তু যখন শসা, পেঁয়াজ, টমেটো কুচি সমস্ত কিছু দিলাম তখন অনেকটা বেড়ে গেল। সেজন্য আমাকে বাটিটাকে পাল্টাতে হলো, একটু বড় সাইজের বাটি নিয়ে নিলাম। এবার সমস্ত কিছু তো দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে বেশ খানিকটা লেবুর রস। তোমরা এর মধ্যে একটু তেঁতুলের পাল দিতে পারো, তবে আমি দিচ্ছি না, কেননা মেয়ে হোমিওপ্যাথি ওষুধ খায়, তেঁতুলের টকটা খাওয়া যাবে না। পাতিলেবুটাও বারণ আছে, তবু অল্প একটু খেলে অসুবিধা নেই, কিন্তু তেঁতুল টকটা একদমই খাওয়া চলবে না। তো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি দেখো ধনেপাতা কুচানো। এবার সব শুদ্ধকে খুব ভালো করে মিশিয়ে নেব। একদম ঝাল ঝাল টক টক নোনতা হবে খেতে। এটা মুড়ির সাথেও খেতে পারো বা শুধু খেতে পারো, বেশ ভালো লাগবে খেতে। খুব ভালো করে আমি মিশিয়ে নেব। আরও একটা জিনিস, যেটা হচ্ছে তোমরা আলু একটু সেদ্ধ করে কুচি কুচি করে দিতে পারো, তবে আমি আলুটা দিলাম না। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখো, সব কিছু মিশিয়ে মাখা পুরো কমপ্লিট। আর একটু টেস্ট করেও দেখেছি, বেশ দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। এর মধ্যে একটু আলু আর একটু তেঁতুলের পাল দিয়ে দেবে তোমরা যখন মাখবে, দেখবে এটা আরও টেস্টি হবে খেতে। চলো তাহলে সবাইকে এবার এটা দিয়ে দিই। কেমন লাগছে বলো? মনে হচ্ছে না যেন দোকান থেকে কিনে নিয়ে এসেছি, যেরকম দোকানে দেয় ঠিক সেরকম করে পাতায় করে তুলে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কাঠি চামচে। চলো এবার নিয়ে চলে যাবো। এখনকার মতন টাটা, আমরা খাই আর এনজয় করি। চলো বাই।